জানতে পারবে এবং লক্ষ লক্ষ মানুষ আজকে জমায়েত হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সংহতি জানিয়েছে। পাশাপাশি ভারতে মুসলিম নিধন যে কর্মসূচি চলছে আমরা দেখতে পাচ্ছি ইদানিং ভারতের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বেড়ে যাচ্ছে এবং মাজার মসজিদ হামলা হচ্ছে, বাংলাদেশের মধ্যে হচ্ছে, প্লাস ভারতে আপনারা দেখেছেন ইদানিং ওয়াকফ আইন তারা নতুনভাবে যে বিল উত্থাপন করার মাধ্যমে মুসলমানদের সম্পদের উপরে তাদের নিজেদের অধিকার হরণ করার যে একটি কৌশল তারা নিয়েছে, আমরা সেটারও প্রতিবাদ জানাই এবং সারা পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে আমরা তাদের প্রতি সংহতি জানিয়েছি। এবং আপনারা দেখেছেন আমাদের দেশের মুসলমানরা কতটা শান্তিপ্রিয়, আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছি, আমার মনে হয় একটা মানুষও আমরা গাছের একটা পাতাও আমরা ছিঁড়িনি এবং প্রত্যেকে আপন আপন স্থান থেকে এখানে অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে আবার তারা বাড়িতে ফিরে যাচ্ছে। এটাই হচ্ছে মুসলমানদের চরিত্র এবং আমরা এটাই জানান দিচ্ছি আমরা শান্তির পক্ষে, আমরা সম্প্রীতির পক্ষে। ইসরায়েলি পণ্য বা ফিলিস্তিনিদের পাশে আমরা আর কিভাবে দাঁড়াতে পারি? অবশ্যই আমরা ইসরায়েলের পণ্য বয়কটের মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারি। ইসরায়েলিরা যেইভাবে তারা বেনিফিশিয়ারি হয় ওই মাধ্যমকে আমরা ত্যাগ করতে হবে এবং মুসলমানরা নিজেদের আপন শক্তিতে এগিয়ে যেতে হবে। ফিলিস্তিনিরা যেভাবে নির্যাতন নিপীড়িত হচ্ছে, আমরা যদি আজকে ইসরায়েলি পণ্য ব্যবহার করে আমাদের কেনা এই পণ্য, আমাদের এই টাকা ফিলিস্তিনিদের বিরুদ্ধে বুলেট হিসাবে ইসরায়েলিরা ব্যবহার করে। সুতরাং আমরা মনে করি প্রত্যেক মানবতার মূল্যবোধ যাদের মধ্যে আছে, যারা মানবীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, তারা প্রত্যেকে ইসরায়েলি পণ্য বয়কট করবে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং মজলুম মুসলমানদের পক্ষে থাকবে।